আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। শিবিরের বটবাহিনীর প্রশ্নে ডাকসুর প্রার্থীদের তুমুল বিতর্ক। বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হয় দেশের মিনি বাংলাদেশ। এখানকার রাজনীতি, আন্দোলন, নির্বাচন, বিতর্ক সবই জাতীয় রাজনীতির প্রতিছবি। 2025 সালের ডাকসু নির্বাচনকে ঘিরে যেমন উত্তেজনা ছড়িয়েছে, তেমনি আলোচনায় উঠে এসেছে এক নতুন প্রশ্ন: শিবিরের বটবাহিনী। এই বিষয়টি ঘিরেই ডাকসুর প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ভোট বাহিনীর ইস্যুর উত্থান। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার যুদ্ধ অনেক বড় একটা জায়গা দখল করেছে। আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে ছোট বড় সব রাজনৈতিক দলই ফেসবুক, ইউটিউব, টুইটার, এক্স, টেলিগ্রাম সব জায়গায় নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। কিন্তু বিশেষভাবে আলোচনায় এসেছে শিবিরের ভোট বাহিনী। অভিযোগ রয়েছে তারা ফেক আইডি, ফেক গ্রুপ এবং সমন্বিত প্রোপাগান্ডা চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। ডাকসু প্রার্থীদের অবস্থান। প্রগতিশীল ছাত্র সংগঠন তারা দাবি করছে শিবির ক্যাম্পাসে নিষিদ্ধ, তবুও ডিজিটাল ভোট বাহিনী ব্যবহার করে তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করেছে। এরা বলেছে নির্বাচনে বিভ্রান্তি ছড়াতে, ভুয়া খবর ছড়াতে এবং প্রার্থীদের বদনাম করতে ভোট বাহিনী কাজ করছে। খ, বিএনপি সমর্থিত প্রার্থীরা। তাদের বক্তব্য শিবিরকে নিয়ে অতিরিক্ত আতঙ্ক ছড়ানো হচ্ছে যাতে মূল রাজনৈতিক ইস্যু আড়াল করা যায়। তারা প্রশ্ন তুলছে সরকারের পক্ষ থেকে কিছু কি সোশ্যাল মিডিয়ার ভোট বাহিনীর কাজ করছে না। গ, নিরপেক্ষ ও স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছে এই পুরো বিষয়টি শিক্ষার্থীদের ভোট থেকে মনোযোগ সরানো কৌশল। তাদের মতে ডাকসু নির্বাচন মানেই শিক্ষার্থীদের অধিকার, ফেসিলিটি, শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলা, কিন্তু ভোট বাহিনীর ইস্যু সামনে এনে মূল সমস্যা থেকে দূরে রাখা হচ্ছে। বিতর্কের উত্তেজনা। টক শো এবং প্রচারণায় দেখা গেছে প্রার্থীদের মধ্যে তুমুল বাক যুদ্ধ চলতেছে। কেউ বলছে শিবির ডিজিটাল প্ল্যাটফর্ম দখল করেছে, কেউ বলছে আওয়ামী লীগের ভুয়া আইডির সংখ্যা শিবিরের চেয়ে বেশি, আবার কেউ বলছে এই বিতর্ক শিক্ষার্থীদের জন্য নয়, রাজনৈতিক দলের জন্য। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া। সাধারণ শিক্ষার্থীদের অনেকেই বলছে ভোট বাহিনী নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই, আমরা চাই হলের সিট, খাবারের মান, নিরাপত্তা আর গণতান্ত্রিক পরিবেশ। তবে তারা এটাও স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা এখন ভোটারদের মানসিকতার বড় প্রভাব ফেলবে। বিশ্লেষণ। এই পুরো ইস্যুটা আসলে তিনটি বড় দিকে তুলে ধরা যাক। এক, ডিজিটাল রাজনীতির উত্থান। এখন ক্যাম্পাস রাজনীতি শুধু মাঠ নয়, ফেসবুক, ইউটিউবেও লড়াই হচ্ছে। প্রোপাগান্ডা ও বিভ্রান্তি, ভুয়া খবর, মিথ্যা প্রচারণা, যে প্রার্থীর বদনাম করা হচ্ছে। মূল ইস্যু আড়াল হওয়া। শিক্ষার্থীদের পরিচিত সমস্যা, আবাসন, নিরাপত্তা, ফি, শিক্ষানীতি আড়ালে চলে যাচ্ছে। আসলে ডাকসু নির্বাচন সবসময় জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি হয়ে এসেছে, এরপরও ব্যতিক্রম নয়। তবে প্রশ্ন রয়ে যায়, শিবিরের ভোট বাহিনী কি সত্যি এতটা প্রভাবশালী, নাকি এরা রাজনৈতিক ভয় দেখানোর কৌশল? শিক্ষার্থীদের কি সোশ্যাল মিডিয়ার এই যুদ্ধে বিভ্রান্ত হবে, নাকি তারা বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দেবে? শেষ পর্যন্ত ডাকসুর ভোটের ফলাফলই বলে দেবে ক্যাম্পাসে গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানে হাইকোর্টে ডাকসু নির্বাচন স্থগিত করেছে, কারণ বাংলাদেশে এখন বর্তমানে রাজনৈতিক একটা অস্থিরতা চলছে। কিছুদিন আগে আপনারা জানেন যে ভিপি নূরের গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির ভিতর একটা তুমুল সংঘর্ষ বাজে। এই সংঘর্ষ পণ্ড করার জন্য বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ যখন থামাতে এসে তখন তারা ব্যর্থ হয়। তারপর বাংলাদেশ সেনাবাহিনীকে তারা আমন্ত্রণ জানায় বলে জানা যায়। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী মিলে ভিপি নূরের উপর যে নির্মম অত্যাচার অর্থাৎ রক্তাক্ত করেছে, এবং ভিপি নূরের অবস্থা এখন আশঙ্কাজনক। শুনেছি তিনি
এখন বিদেশে গিয়ে তার চিকিৎসা করানো হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ভিপি নূরের স্ত্রীকে আশ্বাস করেছেন যে তার স্বামীকে বিদেশ নিয়ে চিকিৎসা করানোর জন্য অর্থাৎ সমস্ত খরচ সরকার বহন করবে। দেখেন, একজন রাজনৈতিক লিডারকে যদি এরকম অমানসিক নির্যাতন করে, রক্তাক্ত করে, তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছাতে পারে আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে এ দেশের আইন কোথায় গিয়ে পৌঁছাবে? একটা মব জাস্টিস চলতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যে কেউ আইন হাতে তুলে নিচ্ছে, কোনো ফলাফল নেই, অর্থাৎ কোনো ভয় নেই, ডর নেই, শরীরে কোনো কিছুই নেই, কারণ জানে যে বর্তমান আইন একটা ভঙ্গুর অবস্থায় পৌঁছে গেছে বাংলাদেশের এই আইনটি। আসলে এর কারণ কি? এর কারণ হলো, এক, 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে যায়, তারপর থেকে এই দেশে কিছু পতিত সরকারের লোক তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা পায়তারা চালায় এবং বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তার ভিতর 80% লোক এই আওয়ামী লীগের, আর্মি, বিডিআর, আনসার, তারপর আপনার পুলিশ, র্যাব, অর্থাৎ এবং সরকারি কর্মকর্তা আমলাতন্ত্রে যারা আছে প্রায় 80% লোক আওয়ামী লীগের। বিশ্বাস হয়? এটাকে ভুয়া তথ্য? খুঁজে দেখেন, একদম 100% এই তথ্যটি। অতএব যেহেতু আওয়ামী লীগের লোক নিয়োগপ্রাপ্ত, তাহলে তারা কার পক্ষ করবে? বিএনপির, জামাতের, জাতীয় পার্টি, না আওয়ামী লীগের? অবশ্যই আওয়ামী লীগের পক্ষ করবে। তারা যখনই ফাঁক ফোকর পাবে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি কিন্তু চেষ্টা করবে। এমনকি এই ক্ষমতা আর্মিদের হাতে নেওয়ার জন্য একটা পায়তারা, একটা ষড়যন্ত্র চলছে। কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দল কি বলেছে, এবং এনসিপি, জামাত, বিএনপি সবাই যদি একত্রিত হয় তাহলে এটা কখনই সম্ভব হবে না। আর যদি একত্রিত না হয় তাহলে বাংলাদেশের ভাগ্য আকাশে এক ভয়ঙ্কর পরিস্থিতি রূপ নিতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। আপনারা দেখেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচন স্থগিত করার কারণ কি শুনেন। এই যে জাতীয় পার্টি এত সাহস পায়, একটা ছোট দল হঠাৎ করে বিভিন্ন নূরেরকে যে মার বেদম পিটাছে, দেখলাম আর্মিদের, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেও সাদা পোশাক পরে একটা লাল পাঞ্জাবি লোক এবং অনেক সাধারণ লোক গণ অধিকার পরিষদের লোককে পিটিয়েছে। কই আইন শৃঙ্খলা বাহিনী তখন তো তাদেরকে কিছু বলে নাই, তাদেরকে ধরে নাই, তাদেরকে বাধা দেয়নি, বরং তাদের সাথে মিলে এই আইন শৃঙ্খলা বাহিনীরা বিভিন্নর উপর অত্যাচার নিপীড়ন শুরু করেছে। এই পরিস্থিতি দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঢাকা হাইকোর্টের নির্দেশনা দেন এবং যদি এই নির্দেশনা না দিতেন তাহলে হয়তোবা বাংলাদেশে আর একটা ভয়ঙ্কর রূপ এবং ষড়যন্ত্র অপেক্ষা করছে, সেটা এই ডাকসু নির্বাচনকে ঘিরে। আপনারা জানেন ডাকসু নির্বাচন এখন হঠাৎ করে স্থগিত করে দিয়েছে, কারণ ওদিকে ছাত্র শিবির ও ছাত্র দলের ভিতরে একটা ব্যাপক যুদ্ধকার কথার বাগবন্দিতা এবং কথার যুদ্ধ চলতেছে। হঠাৎ করে যদি এই ফলাফল এদিক ওদিক যেত তাহলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মারাত্মক রূপ ধারণ করতো, মারামারির একটা বিপর্যয় হতো এবং একটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হতো ঢাকা শহরে। অর্থাৎ এই ঘটনা টের পেয়ে ঢাকা হাইকোর্ট এই ডাকসু নির্বাচন স্থগিত করেছে। তবে ব্যাপারটা ভালোই হয়েছে। বাংলাদেশে এখন বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তাতে বেসামাল হয়ে উঠছে ডক্টর ইউনূস সরকারের পুলিশ, র্যাব, আর্মি সহ বিভিন্ন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এখন ভঙ্গুর এক অবস্থা এবং ভয়ঙ্কর রূপ নিচ্ছে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? হয়তোবা মোড় ঘুরে যাবে নাকি? প্রশ্ন আপনাদের কাছে।
তাহলে বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে মোড় নিবে? আরেকটি কথা, ডাকসু নির্বাচন স্থগিত করে সরকার কি ভালো করেছে না খারাপ করেছে? প্রশ্ন আপনাদের কাছে রইল। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।